আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সবাইকে। অনেকদিন পরে হাসি মুখে একটা ভিডিও করতে পারতেছি, এটার জন্য অভিনন্দন আমাদের আমজনতা এবং পরবর্তী প্রজন্মকে, বিশেষ করে পরবর্তী প্রজন্মকে যারা সাহস দিয়ে আমাদের সারা বাংলাদেশের মানুষকে এক করতে পেরেছে এবং একতাই বল, এক করতে পেরেছে জন্যই আজকে সবাই মিলে এই স্বাধীনতাটা অর্জন করতে পেরেছে। কিসের স্বাধীনতা? বাক স্বাধীনতা, অধিকারের স্বাধীনতা। আজকে সবাই নির্ভয়ে যে যার মনে যা আছে বলতে পারছে, যা এতদিন পারেনি। অভিনন্দন আমাদের স্টুডেন্টদের যারা আজ পর্যন্ত অনেক বলিদান দিয়ে, জীবন বিলি দিয়ে আজকে এই পর্যায়ে এসেছে। এবং সাধুবাদ জানাই বাংলাদেশের আমজনতাকে, আমাদের ছাত্রদের ডাকে সাড়া দিয়ে শেষ পর্যন্ত আপনারা সবাই এগিয়ে এসেছিলেন। সবাইকে ছাড়া এটা সম্ভব ছিল না, কখনোই সম্ভব ছিল না। আজকে অনেক দূর থেকে বলছি, বাংলাদেশে থাকলে হয়তো সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিজয় মিছিলে যোগ দিতাম, হলো না। অনেকেই আমার কাছে বলছিল যে ভাইয়া তোমার স্পিচ এখনো আসতেছে না কেন? সকালে ঘুম ভাঙছে 5টার দিকে অনেকগুলো ফোনে, এবং প্রত্যেকটা ফোন ধরা পরেই সবার মুখে আনন্দ যে আমরা স্বাধীন হয়ে গেছি, স্বৈরাচার চলে গেছে। এই অনুভূতিটা আসলে বলে বোঝানো সম্ভব না কি অনুভূতি ছিল। কিন্তু এতক্ষণ ধরে অপেক্ষা করলাম, কারণ স্বাধীনতা পাওয়া যত সোজা, এটাকে ধরে রাখা এত সোজা না। সারাদিন ধরে অনেকগুলো ভিডিও দেখলাম, অনেক খবর আসছিল। প্রথমে একটু ডিপ্রেসিং ছিল, এখন ধীরে ধীরে আরও অনেক খবর আসছে যেগুলা আপরাইজিং। মনে আবার আশা জাগাচ্ছে, না হবে, আমাদের পরবর্তী প্রজন্ম দিকে হবে। যারা এতগুলো রক্ত বিলি করে দিল, তারা কখনো অন্য কোনো কিছুকে প্রশ্রয় দেবে না। সাধুবাদ জানাই ছাত্রদের সমন্বয়কারীদের ভাষণকে। তারা যা যা বলেছেন আরেকবার প্রমাণ করে দিলেন এরা কোনো দল মতের সাথে নেই, সাধারণ জনগণের সাথে আমাদের অধিকারের জন্য লড়াই করেছে, নিজেদের অধিকারের জন্য লড়াই করেছে। এদের এই আন্দোলনটাকে ছোট করে দেওয়ার জন্য অনেক প্রচেষ্টাই চলছে, কেউ জেনে কেউ না জেনে। হাজার হলো তো মানুষ, সবার অনেকের প্রতি অনেক ক্ষোভ ছিল, লোভ ছিল। এখন এই পরিস্থিতিতে সেটার ফায়দা অনেকে লুটতেছে। আর যারা পিছনে রয়ে গিয়েছে, পালাতে পারেনি, তারা শেষ কামড়টা দেওয়ার চেষ্টা করছে যাতে জনগণের মত ঘুরে যায় ছাত্রদের উপর থেকে। কিন্তু সেই সাথে এটাও অনেক আশার আলো যে সবাই একসাথে মিলে আবার রুখেও দাঁড়িয়েছে। সারাদিন ধরে অনেক পোস্ট দেখেছি যে কেন মন্দির ভাঙবে, কেন এটা ভাঙবে, কেন সংখ্যালঘুদের উপর অত্যাচার করবে। কিসের সংখ্যালঘু? কে সংখ্যালঘু? আমরা সবাই বাংলাদেশি, আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। ধর্ম, জাত সবার উপরে আমরা বাংলাদেশি। কোন দেশে আছে আপনারা বলেন, কোন দেশে আছে যেখানে ঈদ, পূজা, বুদ্ধ পূর্ণিমা এবং ক্রিসমাসের ছুটি আছে? কোন দেশে? বাংলাদেশে। এখানে কোনো ধর্মীয় গ্রুপিংয়ের কোনো অপশন নাই। মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু তাই বলে অন্যদের উপর অত্যাচার করার কোনো রকম সুযোগ নাই। আজকে যেসব মানুষরা শিবির শিবির করে চিল্লাচ্ছিল, সেই সব মাদ্রাসার ছেলেরা এসে মন্দির পাহারা দিচ্ছে। তো অনেকেই বলবে হ্যাঁ এটা তো শোনা কথা, কিন্তু যারা পোস্ট দিচ্ছে তারা তো মুসলিম না। যারা ওই মন্দিরগুলো রেগুলার যায়, উপাসনা করে, তারাই পোস্ট দিচ্ছে অথেন্টিক। খামাখা অন্য কথা বলে ধর্মের নামে নিজেদের মধ্যে গন্ডগোল লাগাতে আসবেন না। মানুষ হন, মানুষ হতে পয়সা লাগে না।
মানুষ হন। একজন স্বৈরাচার চলে গেছে, তার যত চেলা চামুন্ডা আছে সব চলে গেছে, সব নেতারা গায়েব, 2 দিন ধরেই তারা সব গায়েব হয়ে যাচ্ছে। যাদেরকে দিয়ে এত কিছু করালো তাদেরকে আগুনের মধ্যে ফেলে রেখে দিয়ে, তারপরেও কারো বোধ আসতেছে না। এতদিন অনেকে বলতো হ্যাঁ বাইরে থেকে তো অনেক কিছু বলা যায়, বাংলাদেশে থাকলে তো এত কিছু বলতেন না। অলমোস্ট একটা থ্রেটের মতো, হ্যাঁ বাইরে থেকে অনেক কিছু বলে, বাংলাদেশে এসে বলে দেখ, তারপরে দেখি কি হয়। আজকে সেই বাক স্বাধীনতা ফেরত চলে আসছে। এখন বাইরে বসে এরাই অন্য ধরনের কথা বলতেছে। বাংলাদেশে গিয়ে বলেন, একটু বাংলাদেশে গিয়ে বলেন এবার। এই জন্য না যে বললে তোমার কি হবে তা না, গিয়ে একটু পরিস্থিতি দেখে বলেন। এখানে বসে বসে অনেক আগেই চলে আসছেন, বড় বড় কথা বলতেছেন, কিন্তু ওই যে বাংলাদেশে আপনার লেভেলে যারা ছিল, যারা এখন বেরোতে পারে নাই, তাদের কথা একবার ভাবছেন? আপনাদের নেতারা তো সব তাদেরকে ফেলে দিয়ে চলে গেছে, এখন তারা জানমাল হাতে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। মানুষ ক্ষুব্ধ, ক্ষুব্ধ মানুষ, মাথা কাজ করতেছে না, ইমোশনে বসে অনেক কিছু করে ফেলতেছে। আবার অনেকেই তার বিরুদ্ধে দাঁড়ায় পড়তেছে, কিছু করতে দিচ্ছে না। এরাই মানুষ। কিন্তু এই যে ছেলেপেলাগুলোকে এতদিন ধরে আপনারা কাজে লাগাইলেন, তাদেরকে দিয়ে নিজেদের দুর্নীতি সব করলেন, ফুড সোলজার হিসেবে রাস্তায় ইউজ করলেন, চাপাতি ধরায় দিলেন, ছুরি ধরায় দিলেন, বন্দুক দিয়ে দিলেন, ওদেরকে সবগুলাকে এখন আগুনের মধ্যে ছেড়ে দিয়ে সব চলে গেছে। এখন এদের কি হবে? সব জায়গায় বলতেছে পুলিশরা গুলি করতে করতে যাচ্ছে। যারা এতদিন ধরে দুর্নীতি করছে এরা এখন ভয়ে এটা করতেছে। একটা দেশ এত বড় একটা কাহিনী হয়ে যাওয়ার পরে এখানে সব কিছু সুষ্ঠুভাবে হবে, হ্যাঁ ছাত্রদের এটা হচ্ছে গিয়ে হলো না, এইটা হইলো ওইটা হলো, কিভাবে আশা করেন? কোন দেশে এত বড় একটা কাহিনী ঘটে যাওয়ার পরে সব কিছু সুষ্ঠুভাবে হয়েছে? আমাদের তো ল এনফোর্সমেন্ট বাহিনীর অভাব নাই। তারা কি করতেছে? অন্যান্য সময় তো এমনিতেই 144 ধারা জারি করার পরপরই সবাই মাঠে চলে আসছিল, এখন কই সব? সো প্রোপাগান্ডা এখনো শেষ হয় নাই। এই জিনিসটা 2 দিন আগে শান্তিপূর্ণভাবে শেষ করে দেওয়া যেত, কিন্তু না, শেষ পর্যন্ত সব কিছু ধ্বংস করার উদ্দেশ্যে কামড়ে ধরেছিল, তারপরে পালিয়ে গেল, সবাইকে আগুনের মধ্যে রেখে পালিয়ে গেল, নিজের দলের লোকদেরকে আগুনের মধ্যে রেখে পালিয়ে গেল। তারপরেও কিছু মানুষের বোধোদয় হয় না। সাধুবাদ জানাই সেই ছাত্রদেরকে যারা এখনো রাস্তায় আছে। এতদিন রাস্তায় ছিল স্বৈরাচারের বিরুদ্ধে, এখন রাস্তায় আছে অন্যায়ের বিরুদ্ধে, সঠিকের সাথে। তারা ডাক দিচ্ছে সবাইকে যে এসব ধ্বংসযোগ্য আর চালানো যাবে না। কিছু কিছু মানুষ আছে উল্টাপাল্টা কাজ করছে। আমাদের বাঙালির স্বভাব খারাপ, এটা আমরা সব জায়গায় বলি, আসলেও তাই, এই জন্য এটা করছে। কিন্তু তারপর তারা তো বাধা দিচ্ছে। অনেকে এখানে বসে বসে বড় বড় কথা, এই হলো প্রজন্ম, এই হলো হ্যান, এই হলো ত্যান। নিজের ঘর আগে সামলান, নিজের ছেলেমেয়ের কি অবস্থা, তাদেরকে কি শিক্ষা দিচ্ছেন সেটা আগে দেখেন। আমরা তো দেখি এখানে বসে বসে, আমরাও চিন্তা করি আমাদের বাচ্চাদের ব্যাপারে, এরা কি শিখতেছে। এত ইজি না একটা ছেলে মেয়েকে বড় করা। কথায় কথায় অভিভাবকদের কথা বলবেন না। এই যে যেসব অভিভাবকরা ছেলে মেয়েদেরকে হারাইছে, কোথায় পাবে? এদের কথা কেউ ভাবছেন একবারও? বড় বড় কথা বলেন যে এই হলো এই জেনারেশন উপহার দিয়েছে। হ্যাঁ, এই জেনারেশন উপহার দিয়েছে, সেই অভিভাবকদের অভিনন্দন জানাই। তাদের কাছে বাংলাদেশের আমজনতা, পুরা বাংলাদেশি আমরা সবাই কৃতজ্ঞ যে এমন একটা জেনারেশন তারা উপহার দিয়েছে যারা পুরা বাংলাদেশের মানুষকে এক করেছে, যেটা এই পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি করতে পারে নাই। কি করছে? নিজেদের দলের লোকদের নিয়ে আসছে, 2 টাকা 4 টাকা দিয়ে 1 প্যাকেট বিরিয়ানি খাওয়ায় মানুষজন মিছিলে নিয়ে আসছে। কখনো সব মানুষকে একসাথে করতে পারে নাই। এরা পেরেছে দল মত নির্বিশেষে, কোনো রকম ধর্মীয় ছাতার আন্ডারে না। এখানে কোনো হিন্দু আসে নাই তার সুবিধা নেওয়ার জন্য,
কোনো মুসলিম আসে নাই তার সুবিধা নেওয়ার জন্য, সবাই আসছে বাংলাদেশি হিসেবে। সো ট্রোলিং করা বন্ধ করেন, এখন চোখ খোলেন, খামাখা রাইল আপ করেন না, উস্কানি দিয়েন না, উস্কানি মার্কা কথাবার্তা কম বলেন, ধর্মীয় জিনিসটা ব্যবহার করে উগ্রতা বাড়ানোর চেষ্টা করবেন না। সবাই সাবধান হন, আমাদের সবাইকে সাবধান হওয়া দরকার। ফেসবুকের যে কোনো পোস্ট দেখেই লাফালাফি করে কোনো কিছু করার দরকার নেই। আসল পোস্টগুলো দেখুন, সবাই শুধু নেগেটিভ পোস্ট দিচ্ছে, পজিটিভ পোস্টগুলো ঢাকা পড়ে যাচ্ছে। আমাদের উচিত পজিটিভ পোস্টগুলোতে বেশি বেশি করে লাইক শেয়ার দেওয়া, বেশি বেশি করে কমেন্ট করা, যাতে এগুলো সবাইকে উদ্বুদ্ধ করে। যারা যারা লুটতরাজ করতেছে তারা পিছায় আসে। সবার ভিতরে মনুষ্যত্ব আছে, খালি জাগায় দিতে হবে। এই ছেলেমেয়েগুলা জাগাইতে পারছে, এখন বাকি আমরা যারা বুড়া বুড়াগুলো আছি তারা একটু উল্টাপাল্টা কথা কম বলে ভালো কথা বলি, ওদের কাতারে নেমে আসি, নিজেদেরকে একটু উপরে উঠাই। আর কতদিন নিচে থাকবো? এই জন্যে আজকে সারাদিন একটু ওয়েট করলাম, এই জন্য এতক্ষণ কিছু বলিনি। খুশি লাগতেছে, অনেক খুশি লাগতেছে, সেই সাথে একটু ফ্রাস্ট্রেশনও লাগতেছে যে এত অনিয়ম করে, এত অত্যাচার করে, এতগুলা মানুষের জীবন নিয়ে যারা দায়ী তারা সবগুলাই পালায় গেল। মাঝখান দিয়ে নিজেদের লোকগুলাকে রাস্তায় ফেলে আগুনে ফেলে দিয়ে গেল। এখন তাদেরও জানমালে কোনো নিশ্চয়তা নাই। এদের বিচার করতে হবে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের কাজ করেছে, তারা আমাদেরকে বাক স্বাধীনতা এবং হোপফুলি ডেমোক্রেসি আবার ফেরত দিচ্ছে। এখন আমরা বিদেশে যারা আছি, এবার আমাদের কাজ। এরা সবাই তো এইসব দেশে এসেই ঢুকবে, বিভিন্ন জায়গায় গিয়ে ঢুকবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। এবার প্রবাসী বাঙালিদের কাজ, প্রবাসী বাংলাদেশিদের লড়াই। এই অত্যাচারী নেতা নেত্রীদের বিরুদ্ধে। এরা শুধু বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, নিজের দলের লোয়ার লেভেলের সবগুলো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এখনো যারা চেষ্টা করতেছে ওদের অর্ডার ফলো করার, একটাই আশা নিয়ে যে এরা আবার ফেরত আসবে এবং আমরা সবাই বেঁচে যাব, কিন্তু একবারও মাথায় আসতেছে না যে এরা যে গেছে, এরা আসার জন্য যায় নাই। এরা এখন বাইরে বসে বসে মজা লুটতেছে। আমার চ্যানেল খুবই ছোট, এত বড় না, হয়তো কেউ কেউ দেখবেন। যদি ভালো লাগে কথাগুলা শেয়ার করবেন এবং অন্যকে বলবেন। উস্কানিমূলক কথাবার্তা বলার সময় শেষ, উস্কানিমূলক কথাবার্তা বলার দরকার নেই। আমাদের সবাইকে এক হইতে হবে। এই নেক্সট জেনারেশন ডাক দিয়ে, নিজেদের রক্ত দিয়ে সব মানুষকে এক করলো, এখন আবার আমরা ভাঙার উদ্দেশ্যে লেগে গেছি। কি জন্য? কিছু হলেই এখনো শিবির বিএনপি করতেছি কেন? ওরা কি বাংলাদেশি না? মাদ্রাসার ছাত্র দেখলেই, একটু দাঁড়িয়ে দেখলেই আমরা তাদেরকে শিবির বানাই দিতাম আগে। সেটা করলেই তো হবে না। তারাই তো আজকে রাস্তায় আছে, তারাই আজকে মন্দির প্রোটেক্ট করতেছে। এদেরকে এমনভাবে কিছু বলবেন না যাতে ওরা মনে করে যে এগুলা করে কোনো লাভ নাই, তারপরে ওরা অন্যদিকে চলে যাবে। আমরাই ঠেলে দিই, আমরাই আমাদের দেশের মানুষজনকে, আমাদের ছেলে মেয়েদেরকে ভুল পথে ঠেলে দিই কিছু উগ্রতার ধরনের কথাবার্তা বলে। আগেই বলেছি আমার চ্যানেল খুব একটা বড় না। আমি আহ্বান জানাবো সেই সব ইনফ্লুয়েন্সারদেরকে যারা বড় বড় এই বাংলাদেশের মানুষরা যাদেরকে বড় করে তুলেছে এবং পৃথিবীর অনেক জায়গা থেকে অনেক সাবস্ক্রাইবার এবং অন্য দেশের মানুষজনও সাবস্ক্রাইব করেছে। আপনাদের নিশ্চয়ই এখন ভয় দূর হয়েছে। এবার কথা বলুন, সোচ্চার হন, পৃথিবীর মানুষকে জানান। আপনাদের কথা অনেক ইম্প্যাক্ট হয়। আপনারা এখন দেশের মানুষের জন্য কথা বলুন। আপনারা যদি বলেন যে এরকম করেন না, ধর্ম নিয়ে মারামারি করেন না, এভাবে লুটতরাজ করেন না, কিছু মানুষ হলেও শুনবে। আর চুপ করে থাকেন না। এবং অবশ্যই সারা বিশ্বকে জানান যে আমাদের দেশ থেকে কিছু মানুষ পালিয়ে গিয়েছে, যাদের বিচার দরকার।
এটা এখনো শেষ হয়নি। দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা এখনো পরাধীন রয়ে গেছি। এরা যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা পরাধীন। আমাদের বাক স্বাধীনতা ফেরত আসছে, সেটাকে কাজে লাগাতে হবে, এদের বিচার হতে হবে, ভুলে গেলে হবে না। এবং সেই সাথে আমি আবার সাধুবাদ জানাই আমাদের স্টুডেন্টদের, যারা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে সঠিক কাজটি করার জন্য। অনেকে হয়তো পারতো না, কিন্তু এরা দেখাচ্ছে এরা পারছে। সো এদের সাথে আবার এখন লুটতরাজ বন্ধ করুন। এদের রক্তকে বৃথা যেতে দিয়েন না। আবু সাইদদের রক্তকে বৃথা যেতে দিয়েন না। এরা রক্ত দিছে, এরা নিজেদের জীবন দিছে আজকে আপনাদের এই জিনিসটা দেখানোর জন্য, এই পজিশনে আসার জন্য। এদের প্রতি সম্মান জানায় সবাই এক হয়ে সব কিছু ঠিক করেন, ধ্বংস করেন না। এদের স্মৃতিকে অপমাননা করেন না, এদেরকে অপমান করেন না। এদের পরিবাররা এখনো শোকে আছে। আপনারা ভালো কিছু করে ওনাদেরকে শান্তি দেন এবং দরকার হলে যা যা করা দরকার ইন্টারন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল কোর্ট, তাদের মাধ্যমে এরা যা হারিয়েছে তার সঠিক এবং অ্যাবসলিউট জাস্টিস নিয়ে আসার ব্যবস্থা করা উচিত আমাদের। দুইটা কি বলবো, বেশি কিছু আর বলতে পারতেছি না, কথা আটকায় যাচ্ছে। আজকে হয়তো বাংলাদেশে থাকতে যে বলতাম বিজয় র্যালিতে জয়েন করতাম, নিচের একটা অপূর্ণতা থেকে যাবে। টরন্টোতে থাকলেও হয়তো বিজয় র্যালিতে আজকে জয়েন করতে পারতাম, কিন্তু নিজেকে কিছু পার্সোনাল কারণে আমি আজকে টরন্টোতেও নাই। আমার প্রবাসী ভাই বোনদের সাথে, আমার ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে জয়েন করতে পারলাম না। তারপরেও বাংলাদেশের মানুষের কাছে একটাই অনুরোধ, যারা শুনছেন, যারা দেখছেন, প্লিজ আমাদের ছেলে মেয়েদের রক্তকে বৃথা যেতে দিবেন না। এখন পর্যন্ত যা হয়েছে হয়েছে, এবার তৈরি করার সময়, সব কিছু রিভিল করার সময় আর কোনো ক্ষতি করেন না। ছাত্ররা এখনও চেষ্টা করছে, ওরা এখনও রাস্তায় দাঁড়িয়েছে, যাতে ক্ষতি না হয় তাদের সাথে গিয়ে দাঁড়ান। অন্যদেরকে বলুন ক্ষতি করো না। যারা পুলিশ এবং অন্যরা, এদের মধ্যে অনেক ভালো লোক আছে, ভয় এতদিন কিছু বলতে পারেনি, এদেরকে আর ভয় দিয়েন না। ভয় পেলে মানুষ অনেক কিছু ভুল করে ফেলে। আর যারা যারা এতদিন অনিয়ম করেছে, খুন করেছে, তাদের লেভেলে নেমে যান না। ওরা যা করেছে, ওদের মনুষ্যত্ব ছিল না, কিন্তু আপনার মনুষ্যত্ব হারিয়েন না। আজকে জনতা যে কাজটা করেছে মনুষ্যত্বের জন্য করেছে, এখন ওদের লেভেলে নেমে গিয়ে নিজেদের মনুষ্যত্ব হারিয়েন না। ধরতে পেরেছেন, খুব ভালো করেছেন। সঠিক উপায়ে সঠিকভাবে বিচার করার ব্যবস্থা করেন। ওদের লেভেলে নেমে গিয়ে ওদের মতো কাজ করেন না। আশা করি আমাদের নতুন সূর্যোদয় মোর ব্রাইট হবে, মোর আরো বেশি উজ্জ্বল হবে, রক্তিম হবে না। আবার হয়তো দেখা হবে এবং সবাইকে আবার অনেক 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 শুভেচ্ছা। আবারও বলছি, অনেকদিন পরে হাসি মুখে একটা ভিডিও করতে পারলাম। মাঝখানে অনেক কথাই বলেছি, মনে যদি খারাপ লাগে মাফ করে দিবেন, কিন্তু সবগুলো কথা মন থেকে বলেছি। কারণ এখনও কষ্ট হয় যখন এখানে বসেও দেখি অনেকে এমন সব কমেন্ট করে, তখন মনে হয় ম্যাচুরিটি লেভেল আমাদের কোন জায়গায়। এমন না যে অনেকে বাচ্চা বাচ্চা, বয়স্ক মানুষও আছে। যা হওয়ার হয়ে গিয়েছে। দল একদিকে, মানুষ আরেকদিকে, জীবন আরেকদিকে। এখনো এমন সব কমেন্ট করা ঠিক না, যেটা তো আরো ঠিক করছি না, উল্টা আরো আগুন লাগিয়ে দিচ্ছে।
ছাত্র ভাই বোনদের বলছি, অনেকেই চেষ্টা করবে তোমাদের আন্দোলনটাকে ফিকে করে দেওয়ার, এটাকে নেগেটিভ ওয়েতে নিয়ে যাওয়ার। সো তোমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, এই যুদ্ধ কখনো শেষ হবে না, হয়তো একদিন হবে, কিন্তু এখনো শেষ হয়নি। তোমরা এগিয়ে যাও, আমরা সবাই তোমাদের সাথে আছি। ধন্যবাদ সবাইকে।